খিদে তেষ্টার মতো যৌনতাও অত্যন্ত স্বাভাবিক একটা ইনস্টিংক্ট, হয়তো সবচেয়ে শক্তিশালী এই ইনস্টিংক্ট। মানুষ সমাজবদ্ধ হওয়ার কারণে এবং মানুষের সমাজে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে বিবাহ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে যৌনতার গণ্ডি নির্দিষ্ট করা হয়েছে। আর এই প্রতিষ্ঠানের বাইরের যৌনতাকে কখনো অবৈধ, কখনো নিষিদ্ধ রূপে নির্দেশিত করা হয়েছে। যদিও স্বাভাবিক প্রবৃত্তির বশে মানুষ বারে বারে প্রাতিষ্ঠানিক যৌনতার সীমা অতিক্রম করেছে বা করে, সেই সব যৌনতা অবৈধ বা নিষিদ্ধ হলেও কখনোই অস্বাভাবিক নয়। তবে অস্বাভাবিক যৌনতাও আছে, যা অনেক সময়ই মানসিক বিকৃতি বা অসুস্থতা। এই সব বিকৃতি থেকে সময়ে সময়ে বহু অপরাধও সংঘটিত হয়। যৌন কারণে সংগঠিত অপরাধ বন্ধ করতে হলে শুধু শক্তিশালী আইনের বজ্রমুষ্টিই যথেষ্ট নয়, প্রয়োজন যৌন বিকৃত মানুষের সঠিক সময় চিকিৎসা আর সামগ্রিকভাবে যৌন সচেতনতা গড়ে তোলা। সাহিত্য যেহেতু সমাজের দর্পণ, তাই যুগে যুগে দেশে দেশে সাহিত্যে সব রকম যৌনতারই উল্লেখ পাওয়া যায়। প্রতিষ্ঠিত লেখকেরা অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে যৌনতাকে পাঠকের দরবারে পেশ করেন, কখনো বা প্লেটোনিক লাভের কোমল আবরণ দিয়ে, কখনো বা আবরণ উন্মোচন করে সরাসরি